React.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব রিঅ্যাক্ট হুকস স্পেশালি useState সম্পর্কে। ইতিমধ্যেই আমি আপনাদের দুই ধরনের কম্পোনেন্ট অর্থাৎ ফাংশনাল কম্পোনেন্ট এবং ক্লাস কম্পোনেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি। যদিও ফাংশনাল কম্পোনেন্ট অনেক পপুলার এবং সিম্পল, তারপরও ক্লাস কম্পোনেন্ট নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে অনেকেই এখনও পর্যন্ত ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করে থাকেন এবং অনেক ওল্ড প্রজেক্ট রয়েছে যেখানে ক্লাস কম্পোনেন্টের ব্যবহার অনেক। তো সেই কোডগুলো যাতে করে অ্যাটলিস্ট পড়তে পারেন সেই জন্য ক্লাস কম্পোনেন্টের বেসিক ধারণা আমি আপনাদের দিয়েছি। তো ক্লাস কম্পোনেন্ট পূর্বে অনেক বেশি ব্যবহার করা হতো, তার কারণ ছিল এখানে স্টেট কন্ট্রোলের সুযোগ ছিল বাট ফাংশনাল কম্পোনেন্টের সুযোগ ছিল না। বাট এখন সেই পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। এখন ফাংশনাল কম্পোনেন্টে হুকসের সাহায্যে স্পেশালি useState হুকসের সাহায্যে আমরা স্টেট কন্ট্রোল করতে পারবো। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো ক্লাস কম্পোনেন্টে যেটা আমরা স্টেট ব্যবহার করেছিলাম তার উদাহরণটা আবারও নিয়ে আসবো এবং সেই সাথে ফাংশনাল কম্পোনেন্টের এই হুকস যেটা useState সেটা ব্যবহার করে সেই স্টেটের কাজটা কীভাবে সিম্পলি করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এতে করে দুইটির মধ্যে পার্থক্যটা কোন জায়গায় কতটুকু সিম্পল সেটা বুঝতে পারবেন। ডেফিনেটলি ফাংশনাল কম্পোনেন্ট অনেক সিম্পল, কারণ এখানে দিস কিওয়ার্ড কনস্ট্রাক্টর এগুলোর ঝামেলা অনেক কম। তো যাই হোক, চলুন শুরু করা যাক। ভিজুয়াল স্টুডিও করে নিয়ে আসলাম। এইখানে যে কাজটা করব দেখতে পাচ্ছেন app.js রয়েছে, index.js রয়েছে। এখানে জাস্ট হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করছি। এটা যদি রান করি ডেফিনেটলি এখানে আউটপুট দেখানোর কথা, বাট আমি এটা জাস্ট ক্যান্সেল করে আবারও রান করে দেখাচ্ছি আপনাদের। npm start, দ্যাটস ইট, লেটস সি আউটপুটটা এখানে চলে আসবে। তো যেমনটা বলেছিলাম প্রথমে আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, লক্ষ্য রাখবেন নিউ ফোল্ডার, এবং ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি হুকস useState। আপনারা যে কোনো নাম দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এবং এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ডটি দেখাচ্ছে, দ্যাট মিনস আমাদের প্রোগ্রামটি রান করেছে পারফেক্টলি। এবার চলুন এখানে আমি দুইটি ফাইল তৈরি করব। প্রথমেই index1.js এই ফাইলটি নিয়ে কাজ করা শুরু করি, তারপর নতুন আরেকটি ফাইল তৈরি করব, কোনো সমস্যা নেই। এবার এখানে আমি ক্লাস কম্পোনেন্ট তৈরি করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আপনাদের রিঅ্যাক্ট ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করে কিভাবে স্টেট কন্ট্রোল করতে হয় সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখেননি তারা ডেফিনেটলি ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখে নেবেন, এতে করে প্রত্যেকটা টপিক আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ক্লাস কম্পোনেন্টে আমি জাস্ট যে কাজটা করব একটি বাটন অ্যাড করব এবং সেই বাটনের সাহায্যে আমি ইনক্রিমেন্ট করব একটি কাউন্টের ভ্যালু, যেটা অলরেডি করে দেখিয়েছি আপনাদের। তো চলুন সেই কাজটা এখানে শুরু করে দিই। তো তার আগে যে কাজটা করতে যাচ্ছি মূলত আমি এখানে এটা রিনেমে Ctrl+C চেপে আমি জাস্ট এইখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি, দ্যাটস ইট। সো আমার ইচ্ছা ছিল নামটা চেঞ্জ করার, সো করে দিলাম। এবার চলুন যে কাজটা করবো একটি বাটন নেব আমি। সো বাটন নেব, এখানে লক্ষ্য রাখবেন বাটন, অ্যান্ড দেন যে কাজটা করব ডেফিনেটলি এখানে দিয়ে দিচ্ছি ইনক্রিমেন্ট এবং সেভ করে নিলাম। সেক্ষেত্রে অবশ্যই বাটনটি এখানে চলে আসার কথা। লক্ষ্য রাখবেন আমি রিলোড করে আমি আপনাদের দেখাচ্ছি, বাট এটা আমরা এখনও পর্যন্ত আসলে app.js ইম্পোর্ট করিনি, সেই জন্য এখানে দেখাচ্ছে না। সো ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট, নাম দিয়ে দিচ্ছি হুকস useState, আপনারা যে কোনো নাম দিতে পারবেন। ফ্রম কোথা থেকে সেটাকে ইম্পোর্ট করবে সেটা বলে দিচ্ছি, হুকস useState থেকে index1কে ইম্পোর্ট করবে। এবার আমার এই কম্পোনেন্টটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে হ্যালো এই কিওয়ার্ডটা সরিয়ে নিচ্ছি, কম্পোনেন্টটা বসিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। সো বাটনটি চলে এসেছে। এবার জাস্ট একটি কাউন্টার নেব, একটি ভেরিয়েবল নেব এবং সেটাকে কন্ট্রোল করব। সো useState, লক্ষ্য রাখবেন এখানে useState-এর ব্যবহার আমরা এখনও পর্যন্ত দেখছি না, আমরা দেখছি ক্লাস কম্পোনেন্টের যেটা সেট স্টেট ছিল। তো অবশ্যই মনে আছে আপনাদের একটি কনস্ট্রাক্টর নিতে হবে ক্লাস কম্পোনেন্টের বেলায় এবং this.state এইখানের মধ্যে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। সো সেই ভেরিয়েবলের ভ্যালু দিয়ে দিচ্ছি ইনিশিয়ালি 0। এবার এই ভেরিয়েবলের ভ্যালুটাকে এখান থেকে কন্ট্রোল করব। তো একটি h1 ট্যাগে আমি নিয়ে নিচ্ছি কাউন্ট, অ্যান্ড দেন সেই কাউন্টের ভেরিয়েবলের ভ্যালুটা এখানে প্রিন্ট করব। সো চাইলে আমরা this.state.count দিতে পারি, অথবা এই this.state.countকে আমরা ডিস্ট্রাকচার করে এখান থেকে একটু ছোটো করে নিয়ে আসতে পারি, অনেকটা এরকম const count যেটা অলরেডি আপনারা দেখেছেন, এবং এইখানে বসিয়ে দিলাম this.state। এবার যে কাজটা করতে পারি, পুরোটা লেখার কোনো দরকার নেই যেহেতু আমরা এইখানে কি করেছি ডিস্ট্রাকচার করে ফেলেছি, সেক্ষেত্রে অবশ্যই এটাকে আমরা ব্যবহার করতে পারবো, বাট এটা ডেফিনেটলি রিটার্ন ফাংশনের ভিতরে না, রিটার্ন ফাংশনের বাইরে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক। এবার কাউন্টের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এবার বাটনে যখন ক্লিক করব সেটাকে হ্যান্ডেল করার জন্য ডেফিনেটলি আমাকে এটি ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করতে হবে। তো চলুন যেটা করি, অন ক্লিক এই ইভেন্টটাকে হ্যান্ডেল করব, সেই জন্য এখানে একটি ফাংশন তৈরি করে নিচ্ছি this.handle ইনক্রিমেন্ট, আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এবার এই হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশনটিকে তৈরি করে নিতে হবে। সো এই জায়গায় আমি তৈরি করে নিচ্ছি, লক্ষ্য রাখবেন হ্যান্ডেল ইনক্রিমেন্ট
দেন ES6 এর ফাংশন তৈরি করে নিচ্ছি এবং এইখানে যে কাজটা করব দিস ডট সেট স্টেট, আপনাদের নিশ্চয়ই মনে আছে স্টেটের ভ্যালুকে চেঞ্জ করতে হলে সেট স্টেট ব্যবহার করতে হবে এবং এইখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটি অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্টের মধ্যে আমরা এবার এই যে ভেরিয়েবলটা রয়েছে স্টেটের সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। তো সেই জন্য যে কাজটা করি জাস্ট ইনক্রিমেন্ট করব কাউন্ট দিস ডট স্টেট ডট কাউন্ট অ্যান্ড এখানে +1 দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। শেষ, আমাদের কাজ যেটা করার দরকার ছিল সেটা করে নিয়েছি। এবার চেক করে নিই ইনক্রিমেন্ট হচ্ছে কিনা, পারফেক্টলি ইনক্রিমেন্ট হচ্ছে। সো এবার যে কাজটা করব, এই যে কাজটা আমি করলাম, আমি এখানে একটু ছোটো করে নিচ্ছি এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি লাইনগুলোকে একটু কমিয়ে নিচ্ছি, দ্যাটস ইট, রাইট। তো এই যে কাজগুলো করলাম ক্লাস কম্পোনেন্টের সাহায্যে, এই কাজ কি আমরা ফাংশনাল কম্পোনেন্টের সাহায্যে করতে পারবো না? এই যে স্টেট কন্ট্রোল ডেফিনেটলি করতে পারবো, সেটা হচ্ছে ইউজ স্টেট যে হুকস আছে সেই হুকসের সাহায্যে। এবার চলুন ফাংশনাল কম্পোনেন্টের সাহায্যে এই কাজটা কীভাবে করতে হয় সেটা দেখে নেওয়া যাক। নতুন একটি ফাইল তৈরি করবো, এখানে নাম দিচ্ছি index2.js, ওকে। এবং এইখানে যে কাজটা করব ক্লাস কম্পোনেন্ট না ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব, সো RFC এবং নাম দিয়ে দেব হুকস ইউজ স্টেট, এক্স্যাক্টলি সেম নাম ব্যবহার করতে যাচ্ছি। Ctrl+C চেপে এইখানে আমি চাইলে এটা 2 দিয়ে দিতে পারি আর আগে যেটা ছিল সেটাকে 1 রেখে দিতে পারি, এতে করে বুঝতে সুবিধা হবে। ফাইন, এবং f.js এ এখানে 1 দিয়ে দিচ্ছি, ওকে রাইট। তো এবার লক্ষ্য রাখবেন index2.js এ চলে আসলাম। এখানে প্রথমেই যে কাজটা করব ডেফিনেটলি বাটন লাগবে, সো বাটনটা নিয়ে নিচ্ছি। বাটন, এখানে বাটনে দিয়ে দিচ্ছি ইনক্রিমেন্ট, সেভ করে নেব এবং ডেফিনেটলি এটাকে যদি আমি লোড করতে চাই app.js এ সেক্ষেত্রে তাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট করে নিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি 2 এবং ইন্ডেক্স এইখানে দিয়ে দিচ্ছি 2, দ্যাটস ইট। এবার এটাকে ব্যবহার করতে চাইলে এখানে 2 এই কম্পোনেন্টকে ব্যবহার করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে বাটনটি দেখাচ্ছে ইনক্রিমেন্ট চলে এসেছে। এবার index.2তে এখানে আমি যে কাজটা করব হেডিং ট্যাগ নিব, আগের মতোই h1 ট্যাগ নিচ্ছি, কাউন্ট, এবং তারপর যেটা করব এখানে অবশ্যই একটি কাউন্ট নামে ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করব। বাট এই মুহূর্তে যেহেতু এখানে কাউন্টের এখনও আমি ডিক্লেয়ার করিনি সেই জন্য এখানে এরর দেখাবে, তো সেটা নিয়ে আমাদের এখন চিন্তা করার দরকার নেই। এবার চলুন কিভাবে এইখানে আমরা আগে কি করেছিলাম index1.js এ ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের স্টেটটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করেছিলাম, বাট ইউজ স্টেটে অনেক সুবিধা। এই যে লক্ষ্য রাখবেন কনস্ট, তারপর এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব, এইখানে প্রথমে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। সো আমি দিচ্ছি কাউন্ট, তারপর সেই ভেরিয়েবলকে কন্ট্রোল করার জন্য একটি ফাংশন দিতে হবে, আমি দিচ্ছি সেট কাউন্ট সমান সমান। এবার যেটা করব এখানে ইউজ স্টেট, এই যে যেটা বলেছিলাম ব্যবহার করব সেটা এবার ব্যবহার করছি ইউজ স্টেট, এই হুকসটা এখান থেকে ব্যবহার করতে হবে। সো আপনারা এরকম ব্যবহার করে নেবেন এবং এইখানে একটি ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, আমি দিচ্ছি ইনিশিয়াল ভ্যালু 0। তো ইউজ স্টেট ব্যবহার করতে চাইলে অবশ্যই তাকে এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে, তো এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি, লক্ষ্য রাখবেন ইউজ স্টেট, দ্যাটস ইট। সো ইউজ স্টেট এখানে লিখতে হবে, পারফেক্ট। সব কিছু ঠিকঠাক থাকলে এবার আমরা এখানে দেখবেন এখান থেকে অ্যারো চলে গেছে। তো এবার যে লক্ষ্য রাখতে হবে এই যে সেট কাউন্ট যেটা রয়েছে, এই সেট কাউন্টকে আমরা ব্যবহার করব কিসের জন্য, যাতে করে আমাদের যে কাউন্টের ভ্যালু আছে সেটাকে হ্যান্ডেল করার জন্য। যেমনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এখানে স্টেটের সাহায্যে ভেরিয়েবলের ভ্যালুকে ইনিশিয়ালাইজ করেছিলাম, সেট স্টেটের সাহায্যে আমাদের যে স্টেট ভেরিয়েবল ছিল তাকে আমরা হ্যান্ডেল করেছিলাম তো ভ্যালু চেঞ্জ করার জন্য। এক্স্যাক্টলি সেম কাজ করবে এখানে সেট কাউন্ট এই মেথডটা, এর সাহায্যে আমাদের কাউন্ট যে ভেরিয়েবল আছে তাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। তো এবার আমাদের যে কাজটা করতে হবে বাটনের সাথে একটি ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করতে হবে। সো অন ক্লিক ইভেন্টের জন্য আমি যে কাজটা করব এইখানে একটি লিসেনার অ্যাড করব, আমি নাম দিচ্ছি হ্যান্ডেল ইনক্রিমেন্ট, আপনারা যে কোনো নাম দিতে পারেন, ইনক্রিমেন্ট। এবার এই হ্যান্ডেল ইনক্রিমেন্টকে আমার তৈরি করে নিতে হবে। সো আমি এইখানে তৈরি করে নিচ্ছি, লক্ষ্য রাখবেন কনস্ট হ্যান্ডেল ইনক্রিমেন্ট ES6 এর ফাংশন তৈরি করে নিচ্ছি, এই যে এরো ফাংশনটা তৈরি করে নিলাম। তো এর কাজ হচ্ছে যখনই এখানে ক্লিক করা হবে বাটনে তখন কি হবে, সেট কাউন্ট মেথডের সাহায্যে আমরা যে কাউন্টের ভ্যালুটা আছে তাকে 1 বাড়িয়ে দেবো, দ্যাটস ইট, কাজ শেষ, এতটুকুই। সো দেখতে পাচ্ছেন কতটুকু সিম্পল হয়ে গেল। এবার যদি আমি এখানে ইনক্রিমেন্টে দিই দেখতে পাচ্ছেন ভ্যালু চেঞ্জ হচ্ছে। এবার যদি পাশাপাশি আপনারা লক্ষ্য রাখেন index1 এবং index2.js তাহলে পার্থক্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কাজ কতটুকু সিম্পল হয়ে গেছে। এখানে
ভেরি সিম্পল, জাস্ট কাউন্টের ভ্যালুটাকে কি করেছি আমরা, সেট কাউন্টের মধ্যে আমাদের যে ইভেন্ট হ্যান্ডলার ছিল সে সেট কাউন্টের মধ্যে 1 বাড়িয়ে দিয়েছে, দ্যাটস ইট। এবং ইউজ স্টেট কত সহজ ব্যবহার করা, বাট ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের দিস ডট স্টেট ব্যবহার করে ভেরিয়েবলের ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতে হয়েছে, দেন এইখানে দিস ডট সেট স্টেট ফাংশনের মধ্যে কি করতে হয়েছিল, ভেরিয়েবলের ভ্যালুকে আপডেট করতে হয়েছিল। সো ডেফিনেটলি এইখানে দিসের ঝামেলা নেই এবং অনেক কিছু সিম্পল মনে হচ্ছে আশা করি। সো ফাংশনাল কম্পোনেন্টে আপনারা শিখে নিলেন কীভাবে ইউজ স্টেট ব্যবহার করতে হয়। এই ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন আরেকটা টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।